হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপালী ডট গণেশ। কেমন আছো সব? আশা করছি খুব ভালো আছি। আমি খুব ভালো আছি। সবাইকে গুড মর্নিং। আর এখন বাজে সকাল 8টা, আর বাবু তো স্কুলে গেছে গিয়ে। আর আমি ভাবলাম যে রুটিটা বানিয়ে নিই ঝটপট করে, যেহেতু দিয়ার পাপ্পা রাত্রে একদমই কিছু খাওয়া দাওয়া করেছিল না। তো তাই আর কি আমি রুটি বানিয়ে নিচ্ছি। তো সব কিছু ফালিয়ে আর কি, বিছনার যত বিছনা টিছনা সব কিছু ফালিয়ে দিয়ে আগে আমি রুটি বানাচ্ছি। তো ঝটপট করে রুটিটাকে আগে বানিয়ে নিই, তারপর তোমার সাথে কথা বলছি। তো যাই হোক, আমি এখানে রুটি বেলে আর এই যে এখানে ছেঁকে ছেঁকে রেখে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ, তারপর আমি আলু ভাজিটা বসিয়ে দিয়েছি। তারপর দিয়ার পাপ্পা এখান থেকে বাবুকে দিয়ে স্কুল থেকে এসে পড়ছে, যেহেতু বাবুর জ্বর ছিল এই কদিন, আর তাই বাবু স্কুলে যেতে পারছে না। তারপরে লাল লাল করে আলু ভাজিটা ভেজে নিয়েছি। তারপরে এই যে আমি কিন্তু নামিয়ে নিচ্ছি, যেহেতু হয়ে গিয়েছে তো নামিয়ে নিচ্ছি। তো যাই হোক, এদিকে আবার দিয়ার পাপ্পার জন্য আবার এই যে লাইনে যাওয়ার জন্য শুকনো মরিচ ভেজে ভাজছিলাম। তারপরে বরকে খাওয়া দিয়ে দিলাম। তারপরে বললে এখানে নাটক করছিল। তারপরে ঝটপট করে বিছনাটা এখানে গুছিয়ে নিলাম, এক চুটকিতে বিছনাটা গুছিয়ে নিলাম। তো দিয়ে এখানে দুষ্টামি করছিল। তারপর আমি ঘরটা গুছিয়ে ঘরটা ঝাড় দিচ্ছিলাম, যেহেতু মোটামুটি আমার ঘর একটাই রুম, তো ঝটপট করে একটু সুন্দর করে না গুছিয়ে রাখলে ভালো লাগে না। আমি কিন্তু তখনও কত ভালো ছিলাম, ঝটপট করে কাজ করছিলাম। শরীরটা মোটামুটি ভালো ছিল, আর হুট করে দুপুরবেলা আমার শরীরটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল। তো যাই হোক, কিছু করার নেই। তারপর আমি ঘরটা ঝাড় দিয়ে ঘর মুছে নিচ্ছি, আর দিয়ে পাপ্পা এখানে দাঁড়িয়ে কাজ করছিল। তো কিছু করার নেই, না করলেও কাটালো দুজনে মিলে। তারপর আমি কিন্তু উল্টা করে ঘর মুছে নিচ্ছি ঝটপট করে, যেহেতু এখানে ফালিয়ে নিচ্ছিলাম। ওই যে রং এনেছিল সময়, পূজার সময়, শিবরাত্রির সময়। তো যাই হোক, এখানে আবিরগুলো মুছে নিলাম। তারপরে চলে আসলাম আমি বাসন ধুতে, যেহেতু রাতের বাসি বাসন সেগুলো আর কি মাজছিলাম। তো আমরা দুজনে মিলে কথা বলছি, কাজ করছি, যেহেতু আমরা সুন্দরভাবে কথা বলা ভালো লাগে। আর আমার কথা বলতে বলতে কাজ করতে ভীষণ ভালো লাগে। গল্প করলাম, কাজও হয়ে গেল, যেহেতু এক জায়গায় বসে গল্প না করলেটাই ভালো। আর তো আমি এখানে বাসনগুলো মাজছিলাম। অনেকগুলো বাসন ছিল, যেহেতু রাতের কড়াই সকালের কড়াই, সেগুলো মাঝে মাঝে করেছিলাম। তো যাই হোক, এখানে মাছতে মাছতে ভাবলাম, আর এগুলো যেহেতু বালু দিয়ে মাছতে লাগছিল, যেহেতু পরিষ্কার হচ্ছে না, দিয়ে আগে একটু বকা টকা দিচ্ছিলাম এখানে, কথা বলছিলাম, হাসি ফুর্তি করছিলাম, এটাই আর কি। তো সত্যি কথা বলতে কাজ করাটা ভীষণ ভালো লাগে, কাজ না করলে ভালো লাগে না। আর তখনই কিন্তু আমি একদম সুস্থ সবল, তোমরা দেখতেই পাচ্ছ আমার ভিডিওতে। আর এই যে তারপর এই যে বাসনগুলো প্রায় আমার মোটামুটি মাজা হয়ে গেছে। তো ভাবলাম যে কিছু বাসন আমি ধুয়ে রেখে দিই, তারপর এই জায়গাটা খালি করে অন্য বাসনগুলো মাজতে লাগবে। তো ঝটপট করে বাসনগুলো মেজেছি। আজ এগুলো তো বাসন, বুঝতেই পারছো, বাসনগুলো পরিষ্কার না করে মাজলে, পরিষ্কার না করে ধুলে ভালো লাগছিল না। তো তাই আর কি বাসনগুলো ঝটপট করে মেজে তারপর চলে আসলাম আমি এখানে কাপড়গুলো ভিজাতে। তো এক গামলা আর কি কাপড় ভিজাবো, কালকেও বার করেছিলাম ধুবো ধুবো বলে, আর ধোয়া হয়েছিল না। তারপর আর কি কাপড়গুলো ঝটপট করে ভিজিয়ে দিলাম সার্ফের জলে, আর সার্ফের জল পড়ে গেছিলো, আমার মাথা খারাপ হয়ে গেছিলো, কিছু করার নেই। তারপর এই যে কাপড় ভিজিয়ে চলে গেলাম আমি এই যে ঠাকুরের বাসনগুলো মাজতে। আর যেহেতু এগুলো শিবরাত্রি বাসন কিছুটা রয়ে গিয়েছিল, তো সেগুলো আর কি সার্ফ ছিল না ওদিনকে, আর শরীরও ভালো লাগছিল না, তাই আর আমি বাসন মাজতে পারছিলাম না। আর বড় থালাটা আমার ভীষণ শখের থালা, তো সেটা আর কি তোমার সাথে শেয়ার করলাম একটু। তো এই যে বাসন টাসন ভালো করে মাজছিলাম। আর এই যে রৌদ্র, প্রচুর রৌদ্র এই জায়গাতে। তো আমার রৌদ্রের শরীরটা তখনই আমার শরীরটা ভীষণ খারাপ লাগছিল। আর এখানে হলো ওই যে বাবুর খবর করছিল খেলার সাথীরা। তারপরে এই যে থালটা দেখেছো, এটা কিন্তু দিয়ার অন্নপ্রাশনের থাল, এটা আমি ঠাকুরের জন্য রেখে দিয়েছিলাম। তো এটা আমার ভাইয়ে দিয়েছিল। তো মামা যে থাল দিতে হয় তো সেটা আর কি, এটা বড় সড়ো থাল আছে। তো এটা আমি ঠাকুরের জন্য রেখে দিয়েছি, কিছু করার নেই। তারপর আমি গামলাটা ভালো করে মাজলাম। আর এই যে ঠাকুরের থালাটা যে মাজছিলাম, যে মা গো মা, কি তেল কাজটা বলে বোঝাতে পারবো না।